ভোরের আলো ফুটতেই নড়াইলের তুলারামপুর বাজারে বর্ষার সকালে রেইনট্রির ছায়ায় জমে ওঠে অর্ধশত বছরের পুরনো এক হাট, যা স্থানীয়ভাবে পরিচিত ডোঙার হাট নামে। এই হাটে সকাল থেকেই শুরু হয় প্রস্তুতি। গাড়ি থেকে নামিয়ে সারিবদ্ধভাবে রাখা হয় ডোঙাগুলো। বর্ষার মৌসুমে প্রতি শুক্রবার এই হাটে কেনাবেচা হয় শত শত ডোঙা। ডোঙা হলো ছোট লম্বাটে এক প্রকার জলযান, যা স্থানীয়ভাবে তালের ডোঙা নামে পরিচিত। ডোঙা তৈরির পদ্ধতিও বেশ নজরকাড়া। প্রতিটি ডোঙা তৈরি হয় ২০ থেকে ৩০ বছরের পুরনো তালগাছ থেকে। গাছকে মাঝখান দিয়ে ভাগ করে ভেতরের নরম অংশ ফেলে দিয়ে শক্ত খোলস দিয়ে বানানো হয় এই ডোঙা, যা বিভিন্ন জেলার মানুষের কাছে বেশ জনপ্রিয়। তালগাছ বাইরে ফাটতে হয়, ফাটলে একটা গাছের দুটো ডোঙা হয়। প্রতি মাসে ১৫-১৬০০ ডোঙা বিক্রি হয় এই হাটে। এই ২০২৫ থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত এক পিস বিক্রি হয়। লাভ থাকে কত করে? ওই আনুমানিক ১৫০০, ২০০০, ১০০০। প্রত্যেক বছরে মনে করেন ৫০-৬০ টাকা গাছ মারে, তাতে ১ লাখটার মতন ৮০,০০০, ৬০,০০০ টাকা লাভ। ডোঙার জনপ্রিয়তার মূল কারণ হল এর ব্যবহার সহজ এবং বহনযোগ্য। স্রোতহীন বা অগভীর জলে যাতায়াত, মাছ ধরা, শাপলা তোলা, ধান পাট কাটা কিংবা শামুক সংগ্রহ সব কাজেই এটি কার্যকর। বর্ষা মৌসুমে এই ডোঙার হাটে অন্তত ৫০০ জনের কর্মসংস্থান হয়। চলতি মৌসুমে বৃষ্টিপাত বেশি হওয়ায় হাটটি বেশ জমজমাট হয়ে উঠেছে। যদিও ক্রেতাদের মতে এবার ডোঙার দাম কিছুটা বেড়েছে। বছরে প্রায় ৫ মাস ধরে চলে এই ডোঙার হাট। প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ ডোঙা বেচা কেনা হয় এই হাটে। এক জোড়ার দাম চালাম কত, তা বললে ১৮,০০০, আর এক জায়গা বললো ১৬,০০০, বুঝলেন, আর এক জায়গায় এই জায়গা ১৪,০০০, এরকম ভাবে। কিন্তু আসলে অন্য বছরের তুলনায় এবার একটু দাম বেশি। গাছ কাটবো, সামাক কুড়বো, নাল তুলবো, ধান টান মানবো, পাট দেবো, এইসব কাজ করবো। নানাবিধ কাজ কাজে চলে, সেই কাজে কাটাবো। এর জন্য ডুঙা কিনছি। পানি বেশি হওয়ার কারণে এই ডুঙা কিনছি আসছে। নদীতে পানি হয়েছে অতিরিক্ত, সেই জন্য ডুঙা কিনেছি। ডুঙায় আর কি মাছ ধরবো আমরা। আকার ভেদে এক একটি ডোঙা বিক্রি হয় ৫,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত। এবার ২ কোটি টাকার বেশি ডোঙা বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা। ডোঙা দীর্ঘদিন ধরে বিক্রি হয়, যেমন ২৫-৩০ বছর একভাবেই ডোঙা বিক্রি হয়। একইভাবে আমাদের নড়াইল জেলায় এরা বর্তমানে নাই, এত ডোঙা বিক্রি হয়। তুলারামপুরের এই ডোঙার হাট কেবল একটি বাজার নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যের সাক্ষী। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।